আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। দেখো, এই যে অ্যাসাইনমেন্টটা আছে পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট, এটা হলো তোমাদের পদার্থবিজ্ঞানের তৃতীয় অ্যাসাইনমেন্ট এবং সপ্তম সপ্তাহের একটা অ্যাসাইনমেন্ট। দেখো, এখানে তোমাদেরকে 3টা কাজ দিয়েছে। প্রথম কাজে বলেছে চিত্রের সাহায্যে বেগ, সমবেগ, ত্বরণ ব্যাখ্যা করো। 2 নাম্বার কাজটা হলো নিচের যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রে একটা বস্তু কণার বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থান দেখানো হলো, আর এইখান থেকে তুমি কি করবা, ও এ, ঠিক আছে, ও এ এবং হলো তোমার এ বি, বিসি এবং সিডি এর কি করবা, অংশের ত্বরণ মন্দন নির্ণয় পূর্বক, মানে আগে ত্বরণ মন্দনটা নির্ণয় করে নিবা। তারপরে হলো বস্তু কণাটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবা। এরপরে দেখো 3 নাম্বার কাজটাতে আমরা দেখব যে এইখানেও একটা লেখচিত্র দেওয়া আছে। এই লেখচিত্রের সাহায্যে আমরা গতিবেগের পরিবর্তন বিশ্লেষণ করব। তাহলে আসা যাক আমরা প্রথম কাজটাতে আসি। প্রথম কাজে আমরা যে কাজটা করব, যে কাজ 1 লিখব, লেখার পরে এইখানে ধরো আমি হ্যাশ চিহ্ন ব্যবহার করেছি, তোমরা স্টার চিহ্ন ব্যবহার করতে পারো, আরও অনেক কিছু ব্যবহার করতে পারো। বেগের সংজ্ঞাটা দিবা প্রথমেই। আমি এই যে বেগের সংজ্ঞাটা এখানে দিয়ে দিয়েছি। তোমাদের কারোর যদি মনে হয় যে স্যার আমি প্রথমটা দেবো, দেওয়া কোনো ক্ষতি নাই, পরেরটাও দিতে পারো, দুটাই তোমাদের জন্য। এরপরে আমাদের যে চিত্রসহ ব্যাখ্যার কথা বলেছিল, সেই চিত্রসহ ব্যাখ্যার জন্য আমরা ব্যাখ্যা কথাটা লিখে নেব। দেখো, এই ব্যাখ্যা কথাটা লেখার পরে আমরা এই চিত্রটা অঙ্কন করব। এটা হলো লেখচিত্র। এই যে আমি নিচে লিখে দিয়েছি বেগ নির্ণয়, বেগ নির্ণয় না কথা বলেও তুমি এটা বলতে পারো যে দূরত্ব বনাম সময়ের লেখচিত্র এর সাহায্যে বেগ নির্ণয়। তাহলে দূরত্ব বনাম সময়ের লেখচিত্রের সাহায্যে বেগ নির্ণয়, তাহলে চিত্র দিয়ে এই কথাটা লিখবা। এখানে এক্স অক্ষ নিবা, ওয়াই অক্ষ নিবা, আর এবং হইল ও এ একটা রেখা নিবা। তবে আমরা লেখার সময় লিখব যে ধরা যাক লেখচিত্রের যে ও এ যে রেখাটার উপরে আমরা পি একটা বিন্দু, এই পি বিন্দু হতে এক্স অক্ষের উপরে পি এম লম্ব আঁকবো, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপরে পি এন লম্ব আঁকবো। এখন তোমরা লিখবা যে আঁকার পরে উপর লম্ব টানি, তাহলে এই যে ও পি রেখাটা যে আছে, এই রেখার ঢালই হবে পি বিন্দুতে বস্তুটার বেগ। সুতরাং আমরা বেগ সমান সমান কি লিখতে পারি, বেগ বি সমান সমান ও পি রেখার ঢাল সমান সমান পি এম, বা বাই হইল কি ও এম, বা এই যে দেখো পি এম সমান সমান কিন্তু ও এন, কারণ এটা একটা আয়তক্ষেত্রের মতো হয়ে গিয়েছে। সেই জন্য আমরা কি করব, দূরত্ব এস দিয়ে দিব, দূরত্ব বাই সময়। এটা হলো আমাদের বেগ নির্ণয়ের একটা সূত্র। তাহলে আমি তোমাদের তোমরা স্ক্রিনশট দেওয়ার জন্য আমি তোমাদেরকে একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। এটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা, তোমরা নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে লেখো। এরপরে দেখো, আমাদের কাছে সমবেগের সংজ্ঞা জানতে চেয়েছে, আমরা সংজ্ঞাটা দিয়ে দিয়েছি। যদি কোনো গতিশীল বস্তুর বেগের মান ও দিক সময়ের সাথে অপরিবর্তিত থাকে, তবে সেই বস্তুর বেগকে সমবেগ বলে। এখন এই সংজ্ঞা ছাড়াও তুমি অন্য সংজ্ঞা ব্যবহার করতে পারো, কোনো ক্ষতি নাই, ঠিক আছে। এখন ব্যাখ্যার ক্ষেত্রে সেই রকম আমরা কি করব, দেখো চিত্র এখানে লিখে দিব যে বেগ বনাম সময়ের লেখচিত্রের সাহায্যে সমবেগ দেখানো হলো। তাহলে এই জায়গায় নিচে দিয়ে এই জায়গা দিয়ে লিখে নিবা কি, বেগ বনাম সময়ের লেখচিত্রের সাহায্যে সমবেগ দেখানো হলো। এখানে বলবা যে বেগ ও সময় লেখচিত্রে নির্দিষ্ট দিকে পি এ বরাবর, কোন বরাবর, পি এ বরাবর একটা বস্তুর গতি দেখানো হয়েছে। যেহেতু এই যে পি এ রেখাটা আছে না, এই রেখাটা হলো তোমার এক্স অক্ষের সমান্তরাল, তাই আমরা বলতে পারি যে এখানে পি এ রেখার যে কোনো বিন্দুতে, যে কোনো একটা বিন্দু, এই বিন্দু বলো, এই বিন্দু বলো, এই বিন্দু, যে কোনো বিন্দুতে বেগের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যেই বস্তুটা চলতেছিল সেই বস্তুটা সমবেগে চলেছে। এখন তোমাদের স্ক্রিনশটের জন্য আমি একটু সুন্দর করে ধরে নিলাম, ধরার একটু সমস্যা আছে, এই জন্য আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিবে এখান থেকে। হ্যাঁ, এরপরে দেখো ত্বরণ কাকে বলে, ত্বরণের সংজ্ঞাটা তোমরা দিবা যে সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এছাড়াও তোমরা
আরেকটা সংজ্ঞা দিতে পারো, সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, সেটাও দিতে পারো। এখন কথা হলো যে স্যার ব্যাখ্যাটা কি করে দিব। এখানে বলবা যে চিত্রে বেগ ও সময়ের লেখচিত্রের সাহায্যে ত্বরণ নির্ণয় করি। এখানে যাইয়া বলবা যে বেগ ও সময়ের লেখচিত্রে ও এ বরাবর, কোন বরাবর, ও এ বরাবর গতিশীল কোনো একটা বস্তুর গতিকে দেখানো হয়েছে। লেখের ও এ রেখার পি বিন্দু হতে যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষের উপরে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপরে লম্ব টানি। এই টানার পরে তাহলে আমাদের কি হয়ে যাবে, এই যে ও পি রেখার ঢালই হবে হইলো পি বিন্দুতে বস্তুটির ত্বরণ। দেখো এটা কিন্তু ওই তোমার বেগের মতোই, তবে এখানে একটু পার্থক্য হইল, বেগের সময় আমরা দূরত্ব বাই সময়ের লেখ অঙ্কন করেছি, আর এইখানে অঙ্কন করেছি হইল বেগ বাই সময়ের লেখ অঙ্কন করেছি। বাকি লেখাগুলো একদম ওই বেগ নির্ণয়ের মতোই লিখবা, কিন্তু এখানে যা বেগ বাই লিখবা কি সময়। এখন এটাকে এই যে এতটুকু লেখা ছাড়াও, অর্থাৎ তুমি এই অংশটুকু পরিবর্তন করে এই অংশগুলো ছাড়া এই অংশটা লিখতে পারো যে ত্বরণ এ সমান সমান ও পি রেখার ঢাল। ওই যে আমরা একটা রেখা পেয়েছিলাম ও পি রেখা, এটার ঢাল সমান সমান আমরা লিখতে পারি বেগ বৃদ্ধি বাই সময়। তাহলে বেগ বৃদ্ধির আমরা দেখেছি কতটুকুতে, ও এন এ যতটুকু বৃদ্ধি পেয়েছে, এবং সময়টা হলো ও পি ও এম এর সময়। তাহলে এখানে বেগ বৃদ্ধি বলতে আমরা দেখিয়ে দেব শেষ বেগ মাইনাস আদি বেগ বাই হইল কি সময়। এবং তোমাদের এটা স্ক্রিনশট দেওয়ার জন্য সুবিধার জন্য আমি একটু ভালো করে ধরলাম, এটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা এই পেজটা, ঠিক আছে। এরপরে আমরা 2 নাম্বার কাজে চলে যাব। দেখো 2 নাম্বার কাজে আমাদেরকে প্রথমে বলে দিয়েছে যে ত্বরণ মন্দন নির্ণয় করতে হবে কোন কোন জায়গার। ও এর ত্বরণ নির্ণয় করতে হবে এ বি এর, বি সি এর, সি ডি এর। অর্থাৎ এইখানে যেমন 1 2 3 4 চারটা পজিশনে 4টা অবস্থার ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই লেখচিত্রের প্রথম 10 সেকেন্ডে অর্থাৎ ও এ অংশে বস্তুটি সুষম ত্বরণে চলে। কেমন ত্বরণে চলছে, কারণ দেখো বেগটা উপর দিকে বাড়তেছে, এই জন্য এটাকে আমরা কি বলেছি সুষম ত্বরণে চলেছে। এক্ষেত্রে যে বস্তুটার ত্বরণ হয়েছে সেটা হয়েছিল কি তোমার A1 সমান সমান কি ও এর ডাল। এখন ডালটা নির্ণয় করে আমরা কি করে দিয়েছি ত্বরণটা বের করেছি। ডালটা নির্ণয়ের ক্ষেত্রে দেখো কেন 5 মাইনাস 0 দিয়েছি, 10 মাইনাস 0 দিয়েছি, কাটাকাটি করে 0 কি করেছি 5 MS ইনভার্স 2 বের করেছি। দেখো পরের 10 সেকেন্ডে অর্থাৎ এই যে এ বিতে তোমরা চিত্রটা দেখলে বুঝতে পারা যে এ বিতে তোমার এ বিতে কী হয়েছিল, এই যে এ বিতে সমবেগে চলেছে। কিসে চলেছে সমবেগে চলেছে, তার মানে হলো এখানে কোনো ত্বরণ কাজ করে নাই, A2 সমান সমান কি 0 হয়ে গেছে। তারপরে দেখো তারপরের যে 10 সেকেন্ড আছে সেটা হলো বিসি অংশে, সেখানেও কিন্তু সুষম ত্বরণে চলছে। সুষম ত্বরণে চলে ত্বরণটা আমার বের করতে হবে A3 সমান সমান, এক্ষেত্রে ত্বরণ কত হবে A3 সমান সমান 10 মাইনাস 5, আর এখানে আমরা এই ত্বরণটাও কি বের করলাম 0.5 MS ইনভার্স 2। এইবার কথা হইল যে শেষ 10 সেকেন্ডে অর্থাৎ সিডি অংশে বস্তুটা সুষম মন্দন হয়েছে। সুষম মন্দনটা এক্ষেত্রে মন্দনটা আমরা বের করব A4 সমান সমান এই 10 মাইনাস 0 আর হলো কত 40 মাইনাস 10, এখানে অর্থাৎ বের করে নিলাম আমরা কি এই মন্দনটা 1 MS ইনভার্স 2। এবার দেখো এতটুকু আমরা প্রথমে যে কাজ করেছি, আমাদের কাছে জানতে চেয়েছে যে এই চিত্রটা থেকে আমরা এই যে 4টা অবস্থায় তাদের ত্বরণ মন্দন বের করতে বলছে, আমরা বের করে ফেললাম A1 A2 A3 A4 এই পর্যন্ত আমরা 4টা ত্বরণ এবং মন্দন বের করেছি, অর্থাৎ 3টা ত্বরণ বের করেছি, একটা মন্দন বের করেছি। এবার তোমাদের সুবিধার জন্য আমি এটাকে একটু উপরে উঁচু করে ধরলাম, তোমরা এটাকে কী করবা স্ক্রিনশট দিয়ে নেবা, ঠিক আছে। এবার আমরা দেখব আমাদের মোট উদ্দেশ্য ছিল যে এই যে চিত্রটা থেকে তার যে সময়ের সাপেক্ষে যে বেগের পরিবর্তন হয়েছে এই সময় সে কত দূরত্ব অতিক্রম করেছে। তাহলে আমরা প্রথমে কি করব ও এ অংশে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করব। তো এই জন্য লিখে দিব ও এ অংশের ক্ষেত্রে লিখব যে আদি বেগ U1 সমান সমান 0, কারণ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে 0 MS ইনভার্স 1। এরপরে দেখো সময় T1 সমান সমান 10 সেকেন্ড, ত্বরণ হইল A1 সমান সমান 0.5 MS ইনভার্স 2। এরপর দেখো আমরা জানি সূত্রটা দিয়ে আমরা কি করে ফেললাম অতিক্রান্ত দূরত্ব ও এ অংশে কতটুকু অতিক্রম করছে দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা বের করে ফেলেছি 25। এরপরে দেখো আমরা যে কাজটা করব এ বি অংশের ক্ষেত্রে যায়া
আমরা দেখব হলো যে এখানে এ বি অংশটা যেহেতু ত্বরণ ছিল না, অর্থাৎ বেগ ছিল, এবং বেগটা ছিল হলো তোমার সমবেগে চলেছে। বি সমান সমান আমরা 5 ms ইনভার্স। দেখো এইখানে আমরা যদি আমাদের এই যে তোমার কি গ্রাফটার দিকে তাকাই, এখানে দেখব যে এই যে যখন তোমার এ বিতে সব সময় কি তার বেগটা ছিল 5, এ বি এর অংশটুকুতে পুরো অংশটা ছিল কি তার বেগ 5, তাহলে আমরা সমবেগে 5 লিখে দিতে পারি। এবার আমরা কি করব, এখানে সূত্রটা দিয়ে দিব। দেখো যে S2 সমান সমান VT, কারণ সমবেগের সূত্র জানি কি S ইকুয়াল VT, এটা আমরা জানি। এখান থেকে আমরা অতিক্রান্ত দূরত্বটা বের করলাম, এ বি অংশে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এটা হলো S2। এবার দেখো BC অংশে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেই কথাটা আমাদের বের করতে হবে। সেইখানে আদি বেগটা হলো 5 ms ইনভার্স 1, কারণ এইটা তো এই বেগে চলে সে 20 সেকেন্ড পর্যন্ত আসছে, তাই না? এই যে 20 সেকেন্ড পর সেখান থেকে তার আদি বেগ ছিল কত, U3 সমান সমান 5 ms ইনভার্স 1, এবং সময়টা হলো 10 সেকেন্ড, আর ত্বরণটা হলো 0.5 ms ইনভার্স 2। এইবার কথা হলো যে এই BCA কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আমরা সূত্রটা বসাই দেবো S ইকুয়াল UT প্লাস হাফ এটি স্কোয়ারের সূত্রটা। এখানে এই ইউর জায়গায় U3 লিখলাম, টি এর জায়গায় T3 লিখলাম, কারণ আমরা 3 নাম্বার ধাপে কাজ করতেছি। কয় নাম্বার ধাপে? 3 নাম্বার ধাপে। এজন্য 3 নাম্বার ধাপে সেই 75 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এবং সর্বশেষ যে ধাপটা সিডি অংশে তার দেখো আদি বেগটা হইল কত, 10 ms ইনভার্স 1। এখন বলতে পারো স্যার এইটা আপনি কোন জায়গা থেকে পাইছেন যে 10 ms ইনভার্স 1? দেখো এই যে চিত্রটার মধ্যে তুমি লক্ষ্য করো, এই সিটা কোন জায়গায় আছে, সিটা বরাবর টান দিয়ে দেখলে দেখবা যে এইটার বেগটা হলো 10 ms ইনভার্স 1। তার মানে হলো তুমি আদি বেগটা বুঝতেই পারছো যে তার আদি বেগটা ছিল 10 ms ইনভার্স 1, এবং সময়টা হলো 10 সেকেন্ড ছিল, আর ত্বরণটা মূলত মন্দন ছিল। ত্বরণটা মূলত কী ছিল? মন্দন ছিল, 1 ms ইনভার্স 2। আর মন্দন থাকার কারণে আমরা এটা মন্দনের সূত্র ব্যবহার করবো, S ইকুয়াল UT মাইনাস হাফ AT স্কোয়ার। এখানে দেখো 4 নাম্বার ধাপ দেখে U4 দিয়েছি, সময়টা দিয়েছি T4 দিয়েছি, এভাবে দিয়ে আমরা যখন বের করলাম সিডি অংশ অর্থাৎ সর্বশেষ অংশে 4 নাম্বার ধাপে সে দূরত্ব অতিক্রম করেছে 50 মিটার। তাহলে আমাদের বলছে মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব হবে S সমান সমান S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4। এখানে যখন আমরা যোগ করে দিলাম লাগবে 25 মিটার, 50 মিটার, 70 মিটার, 70 না, এটা হবে 75 মিটার, কারণ এইখানে আমরা 75 মিটার বের করেছি। এটা কী হবে? 75 মিটার। 75 মিটার আর 50 মিটার যোগ করলে কত হয়ে যাবে তোমার? তাহলে আমরা 25 মিটার, 50 মিটার, এখানে 70 লিখেছিলাম, এটা হবে 75 মিটার এবং 50 মিটার যোগ করে দিলে আমরা কত? 200 মিটার পাইলাম। তো অর্থাৎ এই বস্তুটা মোট 200 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এই পেজটার স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু সুন্দর করে ধরলাম স্থিরভাবে, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। আজকে একটু সমস্যা আছে, এই জন্য আমি সঠিকভাবে ক্যামেরাটা ধরার লোক পাচ্ছি না। এই 3 নাম্বার কাজটা এবার দেখবা হলো আমাদের 3 নাম্বার কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। এইখান থেকে 3 নাম্বার কাজ প্রথমে লিখবা, 3 নাম্বার কাজটা লেখার পর তুমি এই চিত্রটা অঙ্কন করবা। চিত্রটা অঙ্কন করার পরে বলে দিবা, এই যে বলবা যে লেখচিত্রের প্রথম, এটা হলো বেগ বনাম সময়ের লেখচিত্র। বলবা যে লেখচিত্রের প্রথম 2 সেকেন্ডে, অর্থাৎ এই যে OP অংশে, কোন অংশটাতে? OP অংশটাতে, এই অংশটাতে কি হয়েছে? সুষম ত্বরণে চলছে। বস্তুটা কি চলছে? সুষম ত্বরণে চলেছে। দেখো PQ অংশটাতেও সুষম ত্বরণে চলেছে, QR-এ যায়া এখানে ত্বরণ ছিল না, তাহলে এটা কি করবে? সুষম বেগে চলেছে। আর এই R থেকে S যে গেছে, এই R থেকে S এ গেছে, এটা হলো কি? সুষম মন্দনে। এবং S থেকে T তে গেছে সুষম মন্দনে, এবং T থেকে U তে গেছে তাও সুষম মন্দনে। এখন বলতে পারো স্যার আমাদের তো চিত্রের মধ্যে এরকম দাগ দেওয়া ছিল না, আমরা সুবিধার জন্য বোঝার জন্য এই জন্য কী করে দিয়েছি? দাগ দিয়ে নিয়েছি। তোমরা চিত্র অঙ্কন করলে অবশ্যই এইভাবে দাগ দিয়ে নিবা। অর্থাৎ এই যে আরটা কত, আর অবস্থানে থাকা অবস্থায় বা কিউ অবস্থানে থাকা অবস্থায় তার বেগ কত ছিল, ঠিক আছে, S অবস্থানে কত বেগ ছিল, T অবস্থানে কত বেগ ছিল, বা কোন সময়ে ছিল, এই কথাটা বোঝার জন্য আমাদেরকে একটু দাগ টাগ টেনে নিতে হবে। এবার দেখো আমি এই যখন এই চিত্রটা, এই লেখচিত্রটা এটা আঁকা হয়ে গেল আমার, হ্যাঁ, আঁকার পরে আমরা এই কথাগুলো একটু লিখে বুঝিয়ে দেব। যেমন ধরো লেখচিত্রের প্রথম 2 সেকেন্ডে, অর্থাৎ OP অংশে বস্তুটি সুষম ত্বরণে চলে, তাহলে আমরা ওই ক্ষেত্রে ত্বরণ বের করব। ওই ক্ষেত্রে ত্বরণ বের করতে যাই আমরা ত্বরণ A1 সমান OP এর ঢাল বলতে যাই আমরা এটা বুঝাইছি। যেমন ধরো এই যে এখানে হলো OP এর ঢালের ক্ষেত্রে এখানে শেষ গতিবেগ কত, শেষ বেগটা কত? 4। শেষ বেগ থেকে আমরা আদি বেগ ছিল 0, সেটা বিয়োগ দিয়ে দিলাম, আর ভাগ দেবো কি দিয়ে? সময় দিয়ে, 2 মাইনাস 0, ঠিক আছে, সময়ের পার্থক্য দিয়ে। দেখো তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে এটা কত হয়েছে,
4 মাইনাস 0 বাই হলো 2 মাইনাস 0 অর্থাৎ 4/2 দিয়ে আমরা কি 2 ms ইনভার্স 2 ms ইনভার্স 2 এটা ত্বরণটা বের করে ফেলেছি। তাহলে আমরা বলে দিলাম হলো ওপি অংশে কি হয়ে গেছে ত্বরণ হইল A1 = 2 ms ইনভার্স 2। পরবর্তীতে দেখো PQ অংশেও বস্তুটি সুষম ত্বরণে চলেছে। আমরা কিন্তু আগেই ওই লেখচিত্র দিয়ে বুঝিয়ে দিয়েছি, একটু লিখে নিবা এভাবে। হ্যাঁ, অংশে বস্তুটি সুষম ত্বরণে চলে, তখন তার ত্বরণ বের করা লাগবে। এই সুষম ত্বরণে বলে তাহলে PQ এর ডাল নির্ণয় করব। ডাল নির্ণয় করে সেখানেও ত্বরণ দেখলাম হলো কি, আমরা দেখো ত্বরণটা পাইলাম হলো 2 ms ইনভার্স 2। কারণ এখানে একটু দেখো এই যে 8 থেকে 2 না, এটা হবে 4, একটু কাটাকাটি করে দেওয়া হলো। তাহলে এখান থেকে 8 দিয়ে তাহলে 4 থাকে, 4 ms ইনভার্স 2। ঠিক আছে, এখানে তোমরা যোগ বিয়োগ গুণগুলো একটু ভালো করে করবা, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো আমরা এই যে PQ এর ডাল নির্ণয় করে দেখলাম যে PQ অংশে হলো কি তোমার ত্বরণটা হয়েছিল 4 ms ইনভার্স 2। এরপরে তাহলে আমাদের কি করতে হবে, তারপরে PQ এর পরে কি আসছিল, PQ এর পরে ছিল হলো আমাদের QR অংশ। এই QR অংশে বস্তুটা সমবেগে চলেছে, তার মানে এখানে তার ত্বরণ ছিল না, ত্বরণটা ছিল কি 0। A3 = আমরা ত্বরণটা 0 দেখিয়ে দেব। এরপরে দেখো যে RS অংশে বস্তুটা সুষম মন্দনে চলে। সুষম মন্দনে চলে, আমাদের সুষম মন্দনটা বের করার জন্য আমাকে RS এর ডালটা নির্ণয় করতে হবে। ডালটা মানে হলো তার যে এই যে শেষ বেগটা ছিল, RS এর শেষ বেগ ছিল 12 থেকে আমরা কত বিয়োগ দিয়ে দেবো, যে এইখানে 8, তাহলে 12 থেকে 8 বিয়োগ দিলে থাকে হলো 4, আর ভাগ যাবে হলো কত সময়ের পার্থক্য হলো 2 মিনিট 2 সেকেন্ড সময় নিয়েছে। দেখো তাহলে 4কে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে 2 ms ইনভার্স 2, এটা হলো মন্দন। এটা হলো কি মন্দন। দেখো এটা হলো কি মন্দন। তাহলে আমরা 4/2 লিখে দিতে পারি 2 ms ইনভার্স 2, অর্থাৎ A4 = আমরা 2 ms ইনভার্স 2 মন্দন পেয়েছি। এরপরে দেখো ST অংশ বস্তুটার সুষম মন্দনে চলে। ST অংশ কি বস্তুটা সুষম মন্দনে চলে। ST অংশ কি বস্তুটা সুষম মন্দনে চলে। এক্ষেত্রে মন্দন হইবে কত, A5 = ST এর যে ঢালটা আছে সেটা আমরা বের করে দেখিয়ে দিয়েছি যে কত হবে 2 ms ইনভার্স 2, এখানেও মন্দন হয়েছে। এরপর দেখো সর্বশেষ এই যে TU অংশটাতে, এই অংশতেও বস্তুটার কী হয়েছিল মন্দন হয়েছিল, এবং সেটা A6 আমরা বের করে দিয়েছি। TU এর ডালটা সমান সেখানে মন্দন হয়েছে 1 ms ইনভার্স 2। এখন কথা হলো যে স্যার আমাকে বলেছে যে গতিবেগের পরিবর্তন বিশ্লেষণ করো। আর তোমরা মনে রাখবা গতিবেগের পরিবর্তনটাই হইল কি, সময়ের সাথে গতিবেগের পরিবর্তনটাই হইল ত্বরণ। সময়ের সাথে গতিবেগের পরিবর্তনটাই হইল ত্বরণ। অর্থাৎ তুমি এখানে কি বিশ্লেষণ করতেছো, ত্বরণটা বিশ্লেষণ করতেছো। কথা বুঝতে পেরেছো? এই হলো তোমাদের 3 নাম্বার কাজ। এখানে চাইলে তোমরা আরেকটা কথা বলতে পারো যে লেখচিত্র হতে আমরা দেখতে পাই যে OA-তে সুষম ত্বরণে বেগ বৃদ্ধি পেয়েছে, PQ-তেও সুষম ত্বরণে বেগ বৃদ্ধি পেয়েছে, QR-এ হলো সমবেগে চলেছে বস্তুটি, এবং RS-এ হলো বস্তুটি সুষম মন্দনে বেগ হ্রাস পেয়েছে। ST-তে বস্তুটির সুষম মন্দনে বেগ হ্রাস পেয়েছে, এবং TU-তেও বস্তুটির সুষম মন্দনে বেগ হ্রাস পেয়েছে। অথবা একসাথে বলতে পারো RS, ST, UT-তে সুষম মন্দনে বেগ হ্রাস পেয়েছে। আবার ওইটাতে বলতে পারো যে কি OP, PQ-তে সুষম ত্বরণে বেগ বৃদ্ধি পেয়েছে। আর স্পেসিফিক্যালি ভিন্নভাবে বলে দিবা যে তোমার QR-এ কী হয়েছে সমবেগে চলেছে। এবার তোমরা এটাকে একটা স্ক্রিনশট দেবা। স্ক্রিনশট দেওয়ার জন্য আমি একটু সুন্দর করে ধরলাম, তোমরা এই ভিডিওটা থেকে তোমরা স্ক্রিনশটটা দিয়ে নেবা। আল্লাহ হাফেজ, আশা করি বুঝতে পেরেছো।